কোরবানির পশু বহনকারী নৌযান কোন হাটে ভিড়বে তা ব্যানারে লিখে নৌকায় টানাতে হবে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে অবস্থিত নৌপুলিশের সদর দপ্তরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এ সময় আব্দুল আলিম মাহমুদ বলেন, কোরবানির পশু পরিবহনে যাতে কোনো ধরনের বিঘ্ন না হয় সেজন্য কোরবানির পশু বহনকারী সব নৌযান কোন হাটে ফিরবে সেটি উল্লেখ করে ব্যানার লাগাতে হবে। প্রতিটা পশুবাহী যে নৌযান থাকবে তার একটা ব্যানার টানানো, যেখানে লেখা থাকবে যে এটি কোন ঘাটে যাবে এবং সেই ঘাটে যেন সেটি যেতে পারে সেটিও আমরা নিশ্চিত করব। এ সময় অতিরিক্ত আইজিপি বলেন, নৌপথ ব্যবহারকারী প্রত্যেকেই যেন নিরাপদে তাদের পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেটা নিশ্চিত করতে নৌপুলিশ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে কন্ট্রোল রুম স্থাপন করবে। আমরা আমাদের কিছু মেকানিজম আছে, আমরা সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে, সিসিটিভির মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা ঘাটগুলোকে মনিটর করি। এগুলো তো আমাদের নিজস্ব মেকানিজম, এগুলো আমাদের থাকবেই। পাশাপাশি আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি যাতে আগামীর ঈদ আনন্দময় হয়। এদিন নৌপুলিশ প্রধান আরও বলেন, ঈদে নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীর পাড়ে 108টি পশুর হাট বসছে, সেগুলোরও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নদী কেন্দ্রিক যে পশুর হাটগুলো আছে সেটি সংখ্যা একেবারে কম না। 108টা গুরুত্বপূর্ণ কোরবানির পশুর হাট আমাদের নদীর পাড়েই বসে বা এবারও বসবে এবং সেগুলোর নিরাপত্তা বিধানও নৌপুলিশের দায়িত্বের ভিতরে। এদিনের সভায় ভিডিও এবং পাওয়ার পয়েন্ট প্রদর্শনের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপনে নৌপুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়াও উপস্থিত বক্তারা নির্বিঘ্ন ও নিরাপদ নৌপথ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।